আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই মজাদার পিঠাটা সবার সাথে শেয়ার করব, একদম সহজ নিয়মে আর অল্প উপকরণে। প্রথমে একটা পাতিল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এখন আমি মিঠাইয়ের গুঁড়া দিয়ে দিব। তারপর আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য রান্নার তেল ব্যবহার করছি আমি। একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে পর্যন্ত আর কি মিঠাইটা না গলে, মিঠাইটা গলে গেছে আর পানিটাও ফুটে গেছে একদম। এখন এখানে চালের গুঁড়ো অ্যাড করব আমি। এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর। এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। চালের গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। মথা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক এই রকম করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমার ভিডিও দেখানো প্রসেসে ঠিক এরকমভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সহজ নিয়মে পিঠাটা তৈরি হয়ে গেছে। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো আমি একটু স্টিম করে নেব। চুলার মধ্যে একটা পাতিলে গরম পানি বসিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে দিলাম উপরে। এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে কিছুক্ষণ স্টিম করে নেব। প্রায় 30 মিনিটের মতো রেখেছি আমি। পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। আমার পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে। কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও এই পিঠাগুলো অনেক মজা লাগে। আপনারা বাসায় সহজে তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।